অধীরদার প্রতি আমার দুর্বলতা রয়েছে। অধীরদার প্রতি আমার কৃতজ্ঞতা বোধ রয়েছে। অধীরদা খুব ভালো করে আমাকে চেনেন, কারণ অধীরদার সঙ্গে আমার 1982 সাল থেকে চেনা জানা। এখানে 1982 সালে একটা কাটরা মসজিদে একটা ঘটনা ঘটেছিল। তখন অধীরদা সরাসরি রাজনীতিতে আসেনি। অধীরদা তখন একটা টিম লিডারের নেতৃত্ব দিত, 100 জনের মানুষের লিডারশিপ করত। আমরা তখন যুব কংগ্রেস করতাম। অধীরদা 1989 সালে এই যে ব্যারাক স্কোয়ার, এখানে রাজীব গান্ধী এসেছিলেন 1989 সালে। রাজীব গান্ধীর হাত ধরে অধীরদা কংগ্রেসে জয়েন করেছে। তার আগে অধীরদা ফরওয়ার্ড ব্লক করেছেন, আরএসপির সঙ্গে সুসম্পর্ক রেখেছেন, তুষার বাবুদের সঙ্গে রেখেছেন, শেখর বাবুদের সঙ্গে রেখেছেন, এসব ছেড়ে দেন। কিন্তু কন্টিনিউ 1989 থেকে অবধি তিনি কংগ্রেস করছেন, কংগ্রেসের বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন। এই জেলায় 5 বারের সাংসদ হয়েছেন, একবারের এমএলএ হয়েছেন নবগ্রামের। অধীরদার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। এখনো আমার ছেলে মেয়ে, আমার জামাই তার সঙ্গে সরাসরি কথা বলে, সেও তাদের খোঁজ খবর নেয়, কথা বলে। আমি বছর 2 থেকে তার সঙ্গে কোনো কথা বলি না বা যোগাযোগ রাখি না। তার মানে এই নয় যে অধীরদার শারীরিক সুস্বাস্থ্য কামনা করব না, অধীরদার দীর্ঘজীবী হোক এটা কামনা করব না, বা অধীরদার কোনো ব্যক্তিগত ক্ষতি চাইবো, এটা কোনোদিনই চাইবো না। অধীরদা যেটা ভালো মনে করেছেন বলেছেন, সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। অধীরদার প্রতি আমার দুর্বলতা রয়েছে। অধীরদার প্রতি আমার কৃতজ্ঞতা বোধ রয়েছে, কারণ অধীরদাই আমাদেরকে একসময় এই জেলার রাজনীতিতে, যখন অনেকেই আমাদেরকে পছন্দ করতো না, অনেকেই আমাদেরকে টেনে ধরে নামিয়ে রাখার চেষ্টা করত, পিছিয়ে রাখার চেষ্টা করত, তখন অধীরদাই আমাদেরকে অনেক গুরুত্ব জায়গায় তুলেছিল। এবং একটা সময় 2001 সাল থেকে 2012 সালের 16ই নভেম্বর পর্যন্ত অধীরদা আমাদেরকে অত্যন্ত স্নেহ করত, এবং আমাদের কাছে আমরাও অধীরদাকে কোনো কথা বললে সেই কথার অনেক গুরুত্ব পেত।